গাছটা পড়ে গেছে, গাছটায় ছোট ছোট উচ্ছে হয়েছে, দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট উচ্ছে হয়েছে। এই গাছটা এমনি এমনি হয়েছে, তা আমি একটা ডাল দিয়ে দিয়েছি, এখানে ডালটা পড়ে গেছে, ডালটা ভালো করে পুঁতে দিতে হবে। বাবা, তা আমার দ্বারা সম্ভব না, দেখি একটা ইট দিয়ে ঠেকনা দিয়ে দিই এখানটা, আপাতত থাকবে। আর হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। গাছে সবজি হলে খুবই ভালো লাগে। আর তোমরা সব কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। রান্নাবান্না কমপ্লিট, কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তা জানলা দিয়ে দেখলাম যে গাছের ডালটা পড়ে গেছিলো, তা ভাবলাম একটু তুলে দিই, তা তুলে দিয়েছি। একটা ফলন্ত গাছ তুলে ফেলবো। আমি এখানটা পয়সা করতে এসে দেখেছিলাম যে এখানটায় গাছটা হয়ে আছে, তা ওই জন্য একটা ডাল পুঁতে দিলাম। এখানটা দেখো পরিষ্কার করেছিলাম, কেন আমার এই রিজার্ভারে আসতে গেলে এখানটা নোংরা, প্রচুর ঘাস হয়ে গেছিলো। আর বর্ষার দিন এখন কত রকম পোকামাকড় কিছু থাকে, রাত বিরেতে আমার সবসময় এখানে আসতে হয়। ওই জন্য ভাবলাম গাছটাকে তুলবো না, একটা ডাল পুঁতে গাছটাকে তুলে দিয়েছি, ঠিক আছে। আর গাছ তো প্রচুর আছে, সেটা আমি আগেও দেখেছি, মানে এখনও দেখাচ্ছি। বাড়ি পুরো একদম জঙ্গল আমাদের বাড়িতে, কোনো মানে এমন কোনো গাছ নেই যে গাছ নেই আমাদের বাড়িতে, সব রকম গাছ আছে। এখনও গাছে কাঁঠাল ঝুলছে, দেখতে পাচ্ছ। চলো তোমাদের একটু দেখাই, দেখতে পাবে কিনা জানি না। ওই দেখো কাঁঠাল অল্প অল্প দেখা যাচ্ছে, এত গাছগাছলা কিছুই দেখা যায় না। প্রচুর গাছ, প্রচুর আম গাছ, খেজুর গাছ, জাম গাছ, সব গাছ আছে, এমন কোনো গাছ নেই যে নেই আমার বাড়িতে। তা আর আমি মোটামুটি কিছু গাছও লাগিয়েছি। দেখো গাছে কত ফুল ফুটে আছে, মানে এই গাছে, টগর গাছে চুরি হয়ে যাচ্ছে কদিন ধরে। আর এই যে একটা লেবু গাছ লাগিয়েছিলাম, আর এটা অনলাইন থেকে আমি একটা পেয়ারা গাছ নিয়েছিলাম, লাল পেয়ারা হয়। তা ফার্স্টে একটা কালকে পেয়ারা হয়েছিল, তোমাদের দেখাতে পারিনি। এই যে এখনও বোটাটা আছে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে বোটাটা এখনও, তা সত্যি পেয়ারাটা লাল ছিল, ভাবলাম যে কিনা কি হয়, ওই জন্য। আর দেখি গাছে লেবু আছে কিনা, একটা লেবু খাওয়ার মতন পাওয়া যায় কিনা। রাস্তার দিকে গাছ তো থাকে না, সব চুরি করে নিয়ে যায়। এখানের লোক খেতে পারুক আর না পারুক, ছিঁড়ে নষ্ট করতে পারে, এটাই বড় ব্যাপার। লেবু আছে, কিন্তু খাওয়া যাবে কিনা জানি না। এই যে দুটো লেবু দেখতে পাচ্ছ, এখানে দুটো লেবু আছে, এগুলো হলো কাগজি লেবু, ঠিক আছে। আর ভেতরে আছে লেবু, কিন্তু ভেতরে ঢুকবো কী করে, ভেতরে ঢোকার মতন নেই। এই যে এখানে একটা আছে, এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা আছে, আরও আছে, ওদিকটা আছে। লেবু গাছে জানো তো প্রচুর কাটা থাকে, মানে হাত ঢোকানোর মতনও নেই। ওই ওদিকে একটা দেখতে পাচ্ছি, রাস্তার দিকে আছে দু তিনটে। হ্যাঁ, একটা লেবু ছিড়বি? হ্যাঁ, রাস্তার দিকে লেবু আছে দু তিনটে, ওখান দিয়ে ছিললে হয়। ওই যে ওইদিকে আছে, ওইখানে একটা, ওইখানে একটা, একটা না, ওই যে কি লেবু বলে ওগুলোকে, পাতি লেবুর মতন হয়েছে একটা, দেখ গোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচি লেবুর উঠলে দু তিনটে পারতে পারবি। দেখি যদি মাংস আছে, মাংসটা কোথায় রেখে এসছিস? ঠিক আছে, তা দেখি একটা লেবু যদি খাওয়ার মতন হয়, গাছে পাঁচিলে উঠে পারবে। ওই যে পাঁচিলে উঠছে, কেন রাস্তার দিকে লেবু হলে পাঁচিলে না উঠে পারা যায় না। আর রাস্তা দিয়ে অনেকটা উঁচু গাছ, কিন্তু যাদের নেওয়ার তারা ঠিক নিয়ে নেয়, ঠিক আছে। ওই যে ওই একটা, আর ওই ভেতরে একটা, ওই যে ভেতরে, ওই যে আমি পারলাম না লেবুগুলো, কেন বলছে প্রচুর ছোট ছোট, এখনও মানে তেমন রস হয়নি, ওই জন্য বললো ছেড়ে দে। দোকানে লেবু নিয়ে এসছে, পাতি লেবু, ওটাই খাওয়া হবে। আর এই যে দোকানের সব রেডি হচ্ছে, দোকানটা খোলা হবে। হ্যাঁ, সব কাটাকুটি, এই যে লেবু আছে এখানে, ঠিক আছে, বাঁধাকপি, গাজর সব কেটে রেখেছে। আর এই যে এখানে মাংস আছে, এখানে পকোড়া হবে সব মাংস দিয়ে, পকোড়াটা আমাকেই ভাজতে হবে।
তা চলো, বেলা অনেকটাই হয়েছে, খেয়ে নিই। চলো আয়, নেমে আয়। তা চলো, আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই একটু। বাবা হাঁপিয়ে গেছি, দেখো। ভাত আর কি দেখাবো, ভাত তো আমি দুবেলার ভাতই করে রেখেছি একবারে। কেন এত বেলায় রান্না করেছি, এখন প্রায় 3টে বাজে। আমাদের খেতে খেতে এরকমই টাইম হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য ভাবলাম এখন খেয়ে আর ঠান্ডা হয়ে গেলে ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে করেছি হলো এই যে থোড় ছেচকি, থোড় আর আলু দিয়ে এটা করেছি। আর এখানে করেছি পুঁই শাকের, দেখতে পাচ্ছ, পুঁই শাকের ঘ্যাট একদম আলু দিয়ে আর ডাটা দিয়ে, পুঁই শাক দিয়ে। বেগুন দেয়নি, বেগুন ছিল, বেগুন খায় না তাই জন্য দেওয়া হয়নি। আর কুমড়ো টুমড়ো ছিল না, ওই জন্য দেয়নি, এটাই করলাম। আর এখানে করেছি কাতলা মাছের ঝাল, দেখতে পাচ্ছ, পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি এটাকে, একদম মানে একটু গামাখা গামাখা। ব্যাস এই অবধি আজকে রান্না। আর এখানে এই যে মোগলাই হবে, তার তরকারিটা বানিয়ে রেখেছি আমি, কেন এটা পরে বানাতে হবে, এখন বানাতে হবে। ওই জন্য রান্নার সময় আমি বানিয়ে নিয়েছি, পরে আর আমাকে ঝামেলাটা করতে হবে না। এই অবধি আজকে রান্না। তা চলো, তোমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আর যদি কেউ খাবে তো এসো, আমাদের বাড়িতে চলে আসো। প্রচুর গরম পড়েছে, বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, গরমে পাগল হয়ে যাচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা, বাই বাই। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কখনোই আগাতে পারবো না, ঠিক আছে। তা এই এতদিন আমি লং ভিডিও দিতে পারছিলাম না, মানে প্রচুর একটু চাপে ছিলাম, তার মধ্যে দিয়েও অনেক চেষ্টা করেছি, হয়নি। তা দুদিন ধরে একটু চেষ্টা করছি, আরও মানে আমি চেষ্টা করব যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য। হ্যাঁ, এই হলো আমার মানে এই। আর এখানেই রাখলাম, টাটা বাই বাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা করি।